Namaskar. Senco Gold and Diamonds presents Shona Kotha Kotha Shona. Every episode is always a special chapter. আজকে আমি চলে এসেছি ডানলপের এই নতুন শোরুমে, যেখানে আলাপ হবে, আড্ডা হবে, গল্প হবে, অনেক স্বর্ণালী মুহূর্ত অপেক্ষা করছে আরও একবার। সো লেটস ওয়েলকাম দ্য লাভলি গেস্টস। প্রচুর নতুন বন্ধু, নতুন পরিবারের সদস্যদের সাথে আলাপ করার জন্য আমি তো উদ্গ্রীব। অ্যান্ড উইথ অল মাই হোপ অ্যান্ড হ্যাপিনেস, let's begin this wonderful episode of Shona Kotha Kotha Shona with me, Rupsha, at this Dunlop store of Senco Gold and Diamonds. আমি বেলঘরিয়া থেকে আসছি। আমি উমা আচার্য। আমি এখানে সেনকো জুয়েলার্স আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি আমার পুত্রবধূকে নিয়ে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। হ্যালো এভরিওয়ান, আমি পাপড়ি আচার্য। আমার শাশুড়ি মায়ের সঙ্গে এসেছি। আমি বাই প্রফেশন আমি সফটওয়্যার ডেভেলপার। আমার নাম জলি ঘোষ দাস। আমি এই কাছাকাছি এই সেনকো গোল্ডের এই শোরুমের ভীষণ কাছে লোকনাথ পার্ক, ওখানেই থাকি। আর প্রফেশনালি আমি একজন প্রাইমারি স্কুলের টিচার। নমস্কার, আমি অনিন্দিতা দেশেন। আমি এসেছি শ্যামবাজার থেকে এবং আমিও একজন প্রাইমারি টিচার। আমি সুবর্ণা বিশ্বাস, বরানগরে থাকি। আমি মেয়ের সঙ্গে সেনকো গোল্ডে ডানলপে এসেছি। হ্যাঁ, আমি দেবারতী বিশ্বাস। আমি বাই প্রফেশন একজন গ্রাফিক আর্টিস্ট। আমি একটি অ্যাড এজেন্সিতে কাজ করি। নমস্কার, আমার নাম পিঙ্কি সরকার। আমি কলকাতায় থাকি। আমি নিজে সেলফ এমপ্লয়েড, মানে আমার নিজস্ব বিজনেস আছে। নমস্কার, আমি শম্পা দাস। আমি নাগেরবাজার শ্যামনগর থেকে এসেছি। এ আমার ভাগ্নি হয়। আমি শাশ্বতী রায়শেঠ। আমি হেলথ কোচ অ্যান্ড যে কোনো রকমের হেলথ ইস্যু থাকলে, চ্যালেঞ্জ থাকলে, সেটা যোগা বা এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন দিয়ে সেটাকে আমরা নর্মালাইজ করি। এটাই আমার প্রফেশন। নমস্কার, আমার নাম মৌসুমী। আমি ডানলপ থেকে এসেছি। তো আমি একজন ওয়েলনেস কোচ। তো মানুষকে কিভাবে ভালো রাখা যায় সেটাই আমি রেগুলার গাইডেন্স দিই। রেগুলার এক্সারসাইজ করাই, কি নিউট্রিশন লাগবে সেটাও আমি দিয়ে থাকি। তো ক্যালোরি ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে আমাদের রেগুলার কাজ। আমি মোনালিসা মজুমদার। আমি অশোকা স্কুলে চাকরি করি, টিচার। আর ও আমার বন্ধু। আমরা এসেছি এখানে ডানলপ অশোকগড় থেকে, কাছাকাছি থাকি আমরা। আমি টুম্পা গায়ের। আমি থাকি অশোকগড়, ডানলপ মোড়। আর আমি একটা ছোটখাটো বিজনেস করি। আমি নন্দিনী হালদার। আমার বোন সুস্মিতা বর্মন। আমি বেলগড়িয়া রথতলা থেকে এসেছি। আমি সুস্মিতা বর্মন। আমি দমদম থেকে এসেছি। আমরা দুই বোন। আমার আড়াই প্যাচ কিনেছিলাম একটা শ্যামবাজারের ব্রাঞ্চ থেকে। সেই সময় স্কিম লঞ্চ করেছিল, ওই মান্থলি স্কিম। সেই মান্থলি স্কিমে তখন আমি আমার কিছু পুরনো গয়না সব মিলিয়ে আমি একটা আড়াই প্যাচ কিনেছিলাম। মানে আমার খুব প্রিয়, সেটা এখনো মানে রাখা আছে একইভাবে। আমার কেনা শ্যামবাজার ব্রাঞ্চ থেকেই একটা ছোট্ট হীরের একটা নাকছাবি আমার খুব প্রিয়। আমি কিন্তু শ্যামবাজার ব্রাঞ্চ থেকে আরেকটা জিনিস কিনেছি। আমার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর ওকে গিফট দিয়েছিলাম একটা হাতের, ঠিক ওটাকে কি বলবো, ব্রেসলেট নয় কিন্তু ওই রাখির মতন একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছিল। আর আজকালকার মেয়েরা তো স্লিক ডিজাইন করতে পছন্দ করে, তো সেই স্লিক ডিজাইনের একটা ওকে মানে হাতে পরার গিফট করেছিলাম আমি। আমি প্রথমেই এখানে ডায়মন্ড জুয়েলারি নিয়েছি। তো ডায়মন্ড জুয়েলারিটা তো খুবই ভালো। যে কোনো গয়না, হার বলুন, সীতাহার, মানে হাতের কঙ্কন বলুন, সবটাই ভীষণ আকর্ষণীয় মেয়েদের কাছে। ড্রিম জুয়েলারি তাহলে বলবো আমার একটা খুব সুন্দর ডায়মন্ড সেট পছন্দ, যেটা গলা ভরাট হবে, কানের সেট থাকবে, অ্যান্ড অ্যালং উইথ আ ভেরি স্লিক ব্রেসলেট মেবি। তো এখানে ব্রেসলেট আমি অলরেডি দেখে গেছি, মানে অদ্ভুত সুন্দর কালেকশনস আছে ডায়মন্ডের, শুধু ডায়মন্ডের না, গোল্ডেরও। তো ইচ্ছা আছে, একটা স্কিম অলরেডি করছি, সেই স্কিমটা হয়ে গেলে ইচ্ছা আছে যে একটা ডায়মন্ড ব্রেসলেট আমি যেন নিজের জন্য নিতে পারি। আমারও এখান থেকে ডায়মন্ড কালেকশন খুব ভালো লেগেছে। পারলে এখান থেকেই আমি আমার রিং কিনবো এখান থেকেই।
আমার ড্রিম জুয়েলারি ঠিক আমি যেটা প্রথম দিন দেখে প্রথম পছন্দ করেছিলাম, ঘটনাচক্রে আজকে সেটাই কিন্তু আমায় পরিয়ে দেওয়া হয়েছে। আমি ভীষণ খুশি। আমাকে যখন এটা দেওয়া হয়েছিল আমি এটা আমার ভীষণ পছন্দের, এবং যদি কখনো মানে হয় বাস্তবায়িত করতে পারি তাহলে এটা অবশ্যই কিনবো। আর আমার ক্ষেত্রে এখানে খুব নজর কেড়েছে প্ল্যাটিনামের গয়না, যেটা হিরে বসানো প্ল্যাটিনামের স্লিক গয়নাগুলো মানে যে কোনো ড্রেসের সাথে পরলে এবং আলাদা একটা স্মার্ট লুক দেবে, নো ডাউট। এটা ভীষণ পছন্দ হয়েছে, চোখে লেগেছে আমার। আর এগুলো তো ট্র্যাডিশনাল, কিছু বলার নেই। তো আমার ইচ্ছা আছে, আমার মানে মোটা বালা একটা নেওয়ার খুব ইচ্ছে আছে। তো ডিজাইনগুলো আমার দেখে ভীষণ ভালো লেগেছে। তো মানে সময় সুযোগ মতন একবার এসে এটা নিয়ে যাব। আমার বিয়ের গয়নাও সব সেনকো জুয়েলারির বিয়ে, সেই জন্য মানে আমার সেনকোর প্রতি একটা আলাদা মানে দুর্বলতা তো বলতে পারেন, এটা মানে ভালো লাগাও আছে। তো যেহেতু আমার বাবা আমাকে সব গয়না সেনকো থেকে কিনে দিয়েছিলেন, সেই থেকে আমার সেনকোর প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। আমার ড্রিম জুয়েলারি এখানে কিছু ডায়মন্ডের কালেকশন খুবই ভালো লেগেছে, কিছু সোনার ইয়াররিং খুবই আমি ইচ্ছা আছে পরবর্তীতে পারচেস করার। আর মায়ের জন্য মানে মা আমাকে অনেক গিফট দিয়েছে যেটা সেনকো গোল্ড থেকে, তো গ্রেটফুল ফর দ্যাট। অনেক দিনের স্বপ্ন একটা ড্রিম জুয়েলারি, একটা ফুল গ্লাস চূড়, ওটা আমার অনেক দিনের স্বপ্ন এবং হাজবেন্ডকে বলে রাখা আছে ওটা দিতে হবে। যখনই যাই রেট হোক আমাকে দিতে হবে এটা। আমার প্রচুর জুয়েলারি আমার আছে। আমার দিদা, আমার ঠাকমা, আমার বংশের সবাই প্রচুর জুয়েলারি আমি ম্যারেজে পেয়েছি এবং দেয় প্রত্যেক বছরে, এত কিছু না কিছু চলতেই থাকে এরকম অনুষ্ঠানে দেয়া নেয়া। তো সেই জন্য আমার নিজের কিছু কেনার যে স্বপ্ন সেইটা আমার ফুলফিল হয়ে গেছে। আই হ্যাভ নো ড্রিম। তো আমার মেয়ে, ভবিষ্যতে আমার একটা মেয়ে আছে, তো তার ম্যারেজে আমি চাই ওকে একটা পুরো ডায়মন্ড সেট দিতে, এটাই আমার ড্রিম। আমার তো সবই পছন্দ হয়, খুব মুশকিল এটা বলতে পারো যে কোনটা আমার ড্রিম। অ্যাকচুয়ালি সবই ভালো লাগে, প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক, তো পছন্দের জায়গাটা আমি লিমিট করতেই পারবো না। ওটা থাকলেও আবার কিনতে ইচ্ছে করে। একদমই তাই, অপশনস প্রচুর প্রচুর অপশনস। এখানে গয়নার ডিজাইন আমার খুব ভালো লাগে। আমি এর আগে দুবার তিনবার নিয়ে গেছি আমার মানে পুত্রবধূর জন্য, আমার জন্য, গিফট দেওয়ার জন্য। এখানকার মানে যারা স্টাফ আছে ওনারা ভীষণ ভালো, ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, এই জন্য বারবারই আসতে হবে হয়তো। আসলে আমার মনে হয় প্রচুর গয়নার ভ্যারাইটিস, যেটা অন্য শোরুমে গেলে আমার মনে হয় না এতটা ভ্যারাইটিস পাওয়া যায়। এবং কোনটা ছেড়ে কোনটা দেখবো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রথম এইটা নলেজ নিয়ে আমরা সেনকো গোল্ডে আসি, এটা দেখতেই পাবো। আর ঢোকার পর তো এখানকার যারা, আমি মেম্বারই বলবো, কারণ যারা যেখানে যুক্ত থাকে কাজের সাথে সেখানকার মেম্বার হয়ে যায়, সেটা একটা ফ্যামিলি হয়ে যায়। এবং তারা যখন থাকে তাদের যে আতিথেয়তা সেটা যথেষ্ট, যেটা মানে যতবার তারা কোনো বিরক্তি প্রকাশ করে না, তারা সেটা দেখান বারে বারে এবং সব রকম সহায়তা করেন। এটা সেনকো গোল্ডের একটা যদি বলি পেহচান। ফার্স্ট যেদিন গেছিলাম সেদিনকে ঢুকেই বলছিলাম আজকে কিছু নেব না, একটা কয়টা জিনিস দেখবো। তাতে যে ওনাদের দেখানোর ইচ্ছেটা কম বা ওই জিনিসগুলো একদম আমরা ফেস করিনি। মানে আমরা নেব না জেনেও যতটা মানে এনথুজিয়াস্টিক হয়ে ওরা সবকিছু শো করেছেন, ওনারা কালেকশন দেখিয়েছে, সেটা সব জায়গায় হয় না। তো আর বিহেভিয়ার, যা মা বললেন, তো বিহেভিয়ার তো খুবই ভালো। ইচ অ্যান্ড এভরি স্টাফ খুব হেল্পফুল, আর মানে খুবই ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেবে। ইভেন আমাদের স্কিম আছে এখানে, সেই স্কিমটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, কেন দরকার, কি কি করা যাবে, বা সবকিছু হেল্প পাওয়া যায়। খুব ভালো এসছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানলপ ব্রাঞ্চে আমি এর আগেও এসেছি, মোটামুটি 3-4 বার এসেছি।
তো আমার বিয়ের বেশিরভাগ গয়না এখান থেকে পারচেস করা। এখানকার প্রত্যেকটি স্টাফেদের ব্যবহার খুবই ভালো আর খুবই ওয়েলকামিং। তো এখানে আসতে সবসময় খুবই ভালো লাগে। আশা করি আগামী দিনেও আবার আসবো। মাঝে মাঝে আসি আমি কিন্তু দেখতে, কিন্তু এখানকার যারা মানে এমপ্লয়িজ রয়েছেন তারা এত কোঅপারেট করে এবং তাদের ব্যবহার এত সুন্দর। এবং আরেকটা কথা বলি যে এর মধ্যে কিন্তু আমি এখানে পারচেস করেছি আমার মেয়ের জন্য একটা, সেটা হচ্ছে একটা প্ল্যাটিনামের রিং আমি আমার মেয়েকে অলরেডি পারচেস করে দিয়েছি। এছাড়াও আমি গ্র্যান্ড ওপেনিংয়ে আমি এখান থেকে একটা গিফট পেয়েছি, আমি ভীষণ খুশি। এখানে ভীষণ সহযোগিতা করেন, বা যদি যেটা দেখতে ইচ্ছা করছে ওরা দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে ওনাদের এত সহযোগিতা। তো শোরুমে আসার পর সত্যি ভীষণ ভালো লাগছে। আর যেটা আমাদের বাড়ির কাছে যেহেতু আমাদের মনে হচ্ছে মানে দেখার পর আমাদের প্রতিটা জিনিস মনে হচ্ছে যেন নিই। তা ডায়মন্ড রিং বলুন না কেন আমার ভীষণ পছন্দ, এখানকার প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দ। আমিও যখন এখান দিয়ে আসবো এবার এই ডানলপ ব্রাঞ্চে তো একবার করে আমায় আসতেই হবে। এটা আমায় টেনে নিয়ে আসবে হয়তো এখানে। কালেকশন গুলো কিন্তু Collection গুলো সত্যি ভীষণ সত্যি ভীষণ। দেখার মতন। যে মেয়েকে পড়ানো হবে সেই রাজরানী হয়ে যাবে। না, এই ডানলপ ব্রাঞ্চটা আমার যেটা মনে হয়েছে যে এতে কালেকশন কিন্তু অনেক বেশি খুব সুন্দর মনে collection। হয়েছে। এবং মানে কি বলবো, এত অল্প সময়ে এত সুন্দর, মানে আমার সঙ্গে একটা বন্ডিং হয়ে গেছে বলতে গেলে এই ব্রাঞ্চটার। আমি তো আমার পরিবারের লোককে রেফার করবো ডানলপ ব্রাঞ্চেস একবার ঘুরে যাওয়ার জন্য অবশ্যই। ভাবছি যে এখানে এসে যখন নিজের একটা পরিবার তৈরি করব, তো ভাবছি এখন আবার থেকে একটা সেটআপ তৈরি করব, একটা গলার হার, কানের আংটি, হাতের ব্রেসলেট। এখানকার স্টাফদের প্রথম কথা খুব ভালো লাগে, খুব ব্যবহারটা খুব ভালো। তারপরে এখানে ডিজাইনস প্রচুর থাকে, আমাদের পছন্দসই জিনিস এখানে পেয়ে যাই, তাই জন্য আমাদের খুব ভালো লাগে আর কি এখান দিয়ে পারচেস করতে। যতবারই আসি ততবারই মনে হয় যে ভীষণ একটা পরিচিত, ভীষণ একটা মানে নিজের একটা জায়গায় এসেছি। আমার মা এখানে আসতেন, আমি আসি, আমার দিদাও আসতেন, অতএব আমার মেয়েও আসবে ভবিষ্যতে, মনে হয় আমার এটা, মানে আই থিঙ্ক সো। তো বংশ পরম্পরায় আমরা সেনকোতেই আছি, সেনকোর থেকেই আমাদের পারচেজিং হয়। সমস্ত শোরুমই আমি মানে পারচেস করেছি। ভীষণ ফ্যামিলিয়ার, ভীষণ কোঅপারেটিভ, ভীষণ অ্যাডজাস্টিভ। আমি পার্সোনালি ডিজাইন দিয়ে এখান থেকে করিয়েছি গয়না, অনেক গয়না করিয়েছি। তো সেই ক্ষেত্রে তো মানে সব কিছুই এখানকার আমার যেহেতু বংশ পরম্পরায় ব্যাপারটা চলে আসছে, সেই জন্য আমার এখানকার সব কিছুই ভালো লাগে। আই এম ভেরি মাচ হ্যাপি টু, মানে সেনকো এখন ডানলপে, এই জন্য। গোল্ড পারচেস করার জন্য একটা অথেন্টিক জায়গা থেকে পারচেস করা সবসময় ভালো, কেন সেটা তো আমাদের অ্যাসেট গোল্ডটা। তো এমন অথেন্টিক রিলায়েবল কোনো সোর্স থেকে পারচেস করার মতন এটার কোনো বিকল্প হয় বলে আমার মনে হয় না। আর আমার সেক্ষেত্রে সেনকোকে 1 নম্বর বলেই মনে হয়। সেনকো বলতে এলে মানে কোনো অকেশন নাই, কিন্তু মাথায় সবসময় ক্রিয়েটিভিটি ভাবতে থাকি। আর আসার মধ্যেই মানে আমার ভাবনা আর এখানে সেনকো গোল্ডের এই তারা একসঙ্গে মানে প্ল্যানটা চলে আসে, আর তখনই সেরকমই একটা কিছু পেয়ে যাই। আমি নেক্সট রেকমেন্ড করছি আমার মামিকে, বলছি এই সেনকো ফ্যামিলিতে জয়েন করার জন্য। হ্যাঁ, আর মেন হচ্ছে যে আমি গয়নার ডিজাইন গুলো আমার খুব ভালো লাগলো, খুব পছন্দ, এক চোখে পছন্দ, প্রত্যেকটা গয়নাগুলো খুব পছন্দ লাগলো। তো চেষ্টা করব এবার আমিও এখানকার ফ্যামিলি হয়ে যাব। আর এখানকার ব্যবহার তো সত্যি খুব ভালো লাগলো আজকে আমার। তাহলে একে অপরের কি বন্ধু? হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু। আচ্ছা, এই যে বন্ধুত্ব, একে অপরের কোন বিষয়গুলো এত ভালো লাগে যে এতদিনের বন্ধুত্ব? বন্ধুত্ব তো এমনি কোনো রুলস মানে মেনে হয় না অ্যাকচুয়ালি, তো মেন্টাল ম্যাচিংটাই মেন। তো আমাদের বেশ কিছু ব্যাপারে প্রচুর চিন্তাধারার ম্যাচিং এর জন্যই বন্ধুত্বটা। আর আমরা একদম কাছে কাছে থাকি, তো সারাক্ষণ ওর বাড়ির তলায় আমার শোরুম, তো আমি শোরুমের কাজ ছেড়ে ওর বাড়িতে চলে যাই, এই জন্য আমাদের খুব বন্ডিংটা খুব ভালো। আমরা যদি অলওয়েজ হ্যাপি থাকতে চাই,
তাহলে আমাদের যেটা করতে হবে সেটা রোজ যেরকম আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি সেরকম রোজ আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ একটু করতে হবে, আর যেটা করতে হবে ক্যালোরি ম্যানেজমেন্ট। ব্যাস এই দুটো যদি করে নেওয়া যায়, একটু নিউট্রিশন সাপোর্ট, দ্যাটস ইট। ব্যাস এইটুকু থাকলেই আমরা একদম দৌড়বো, একদম যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবো এবং অলওয়েজ হ্যাপি থাকবো। তো এটা যদি করা যায় সুস্থ থাকতে গেলে, আমরা যখনই সুস্থ থাকবো তখন আমাদের মাইন্ড ভালো থাকবে, আর তখনই আমাদের মনে হবে সেনকোই যায়। একটা কথা আমি বলবো, মর্নিং এ এক্সারসাইজ ফার্স্ট, আফটার দ্যাট ইউ গো উইথ ইউর প্রফেশন, ইউ গো এনিওয়ার। তো ফার্স্টে উঠেই গো ফর দ্য এক্সারসাইজ, দ্যাটস ইট। সেটার জন্য পাশে থেকে তাদেরকে সেলফ ডিপেন্ড করে দেওয়ার জন্য আমি চাই যে আমার তরফ থেকে যদি ভালোটা হয় আমি অবশ্যই করব তার পাশে থেকে। বিশেষ করে ওমেনদের জন্য মনে হয় যেহেতু একটা সেনকো গোল্ড জুয়েলারি, বিশেষ করে ওমেনদের জন্য যেটা খুশি হয় এখানে এলে, সেনকো গোল্ডের একটা ঘরানাতে এলাম, এসে যে জুয়েলারি দেখলে এমনি আনন্দ হবে, আর কিছু বলার নেই এখানটায়। ভালো থাকার মেসেজ যদি বলতে হয়, সেনকো গোল্ড যেখানে কালেকশন অসাধারণ, অভূতপূর্ব, এর থেকে বড় কিছু হতে পারে না। যখন মনটা একটু ভারী লাগে তখন মনে হয় সেনকো গোল্ডে আসি, এসে এই জায়গাটাকে, মনটাকে একটু শান্ত করে যাই। ভালো থাকার জন্য সব থেকে বড় উপায় হচ্ছে নিজেকে এনগেজ রাখা। যে কোনো নিজের প্যাশনের সঙ্গে যদি কেউ নিজেকে কানেক্ট করে রাখে, হ্যাঁ, সেটা যে কোনো উপায়ই হতে পারে। তো সেটা সব থেকে ভালো উপায় নিজেকে ভালো রাখার। হ্যাঁ, সবসময় সবাই আনন্দে থাকুন। হ্যাঁ, সব মানে না পাওয়াগুলোকে সরিয়ে দিয়ে আমরা যেটুকু যা পাচ্ছি সেটার মধ্যে যদি আমরা আনন্দগুলোকে খুঁজে নিই, সেটাও কিন্তু একটা ভালো থাকার একটা উপায় বলবো। প্রথম কথা হচ্ছে নিজেকে ভেতরটা ভালো রাখা। নিজে ভেতর থেকে ভালো থাকলে, সেটা আমি যেভাবেই ভালো থাকি, আমার প্যাশনের সাথে যুক্ত থেকে হোক, আমার আধ্যাত্মিক চেতনার মাধ্যমে হোক, আমার কর্মের মাধ্যমে হোক, যেভাবে আমি ভালো থাকবো আমি আমার চারপাশটাকেও ভালো রাখতে পারবো। আমার সঙ্গেও যারা থাকবে তারাও আমার সাথে ভালো থাকবে। শুধু নিজের স্বার্থপরের মতো ভালো থাকাটাও নয়, নিজের পরিবারকে নিয়ে এবং বৃহত্তর পরিবারকে নিয়েও ভালো থাকাটা আমাদের আজকের দিনে দরকার। কারণ মানুষ আজকের দিনে অনেক এককেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সেখানে ওই এক সময় আমরা এফবি বা কিছুতে স্ট্যাটাস দেখি যে নিজেকে শুধু ভালো রাখো। নিজেকে শুধু ভালো রাখা কিন্তু যায় না যদি সবাইকে নিয়ে ভালো থাকা না যায়। এটা কিন্তু ভীষণ দরকার, তাহলে মানুষ কিন্তু একা হয়ে যায়। সব থেকে বড় স্মাইল, স্মাইলটা যেন মুখে থাকে, অন্যের স্মাইল দেখলে যেন স্মাইল হয়। আমি সবাইকে বলতে চাই, সবাই নিজের সাথে সাথে সবাইকে ভালো রাখো। নিজের যে ছোটবেলার থেকে যে স্বপ্নটা, সেটা এখন পুরো করছি, আর গানের মারফতে আমি খুব ডুবে আছি, মানে আমি খুবই ভালো আছি। তো এটাই আমি বলবো যে সত্যি মানে মানুষকে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা খুবই দরকার। ওটার কোনো ওষুধ লাগে না, সব সময় হ্যাপি, মানে ডিপ্রেশন আর হবে না মানুষ। যে গানের মাধ্যমে সবার মনকে আনন্দে ভরিয়ে দেওয়া। মানে আমি গান বাজনা একটু ভালোবাসি, এটাই হলো ব্যাপার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই ভঙ্গিকারে আঁকি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মানে অ্যাজ আ ওয়ার্কিং ওম্যান এটা বলবো যে সবসময় ভারী গয়না হয়তো পরা সম্ভব নয়। স্লিক জুয়েলারিজ পরে আমরা হয়তো যাই, বা গসিপ, যার জন্য গসিপ আছে, এখন সবার জন্য সোনা কেনা সম্ভব না। তো গসিপ কালেকশনের এখানেও মানে খুব ভালো কালেকশনস আছে। তো আমি অ্যাটলিস্ট বলবো পার্সোনালি ডানলপ স্টোরে ভিজিট করুন আর এখানকার কালেকশন দেখুন।
তো আর সবাই সবাই খুব ভালো থাকুন। আরো 9টা মাস বাকি আছে, আশা করছি সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। আমি সকল দর্শক বন্ধুদের বলবো আপনারা সবাই যেন নিজের শরীরের খেয়াল রাখেন, সুস্বাস্থ্য মেনটেন করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভবিষ্যতে যেভাবে গোল্ডের দাম বাড়ছে সেই কথা মাথায় রেখে একটু একটু করে সোনা জমান আর সেনকোতে চলে আসুন। নমস্কার, আমার নাম জয়ন্ত বসাক, আমি ডানলপ স্টোরে সিনিয়র স্টোর ম্যানেজার। আজকে আমাদের সাথে যারা যারা এসেছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের আমাদের সাথে থাকা, পাশে থাকা। এটা আমি চাই সবসময় যে তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, সুন্দরভাবে একটা আমাদের রিলেশন হোক, সম্পর্কটা হোক, সেটা যেন আমরা ভালো মতন আরও গ্রোথ করতে পারি আপনাদের সাথে। ধন্যবাদ।